ফের ধূপগুড়িতে মাথাচাড়া দিয়ে উঠেছে সিন্ডিকেট রাজ। পুলিশের নাকের ডগা দিয়ে শুকটাহাটি সংলগ্ন এলাকায় ডাম্পার হাইজ্যাক ও চালককে অপহরণের অভিযোগ এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। অভিযোগ 16 চাকার ডাম্পার আটকে 1.5 লক্ষ টাকা তোলা চাওয়া হয়। টাকা না দেওয়ায় ডাম্পার হাইজ্যাক করে চালককে অপহরণ করা হয় বলে দাবি ডাম্পার মালিকের। এরপর ধূপগুড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ডাম্পারের মালিক রহিমউদ্দিন মোহাম্মদ। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত টুকাই ঘোষকে গ্রেপ্তার করেছে ধূপগুড়ি থানার পুলিশ। গ্রেপ্তারের পর তাকে জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, ডাম্পার হাইজ্যাক, চালককে অপহরণ, কি জানা যাচ্ছে? একেবারে সৈকত, দেখো তুমি যেমনটা বলছিলে যে ইতিমধ্যেই কিন্তু এই অভিযোগের ভিত্তিতে ধূপগুড়ি তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাতে পুলিশের তরফে। অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ তদন্তে নামে এবং তারপরেই তাকে গ্রেপ্তার করে এবং আজ তাকে, যেমনটা এখনো পর্যন্ত খবর, তাকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলার জন্য ধূপগুড়ি থানা থেকে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। তোমাকে জানাবো যে ধূপগুড়িতে একেবারে প্রকাশ্য দিবালোকে ধূপগুড়ি শহর সংলগ্ন যে স্টেশন মোড় রয়েছে সেই স্টেশন মোড়ের পাশেই, যেখানে পুলিশের নাকা চেকিং পয়েন্ট রয়েছে, যেখানে বরাবর পুলিশ প্রশাসনের উপস্থিত থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তাকে সেখানে একটি 16 চাকার ডাম্পারকে আটক করা হয়। যেমনটা চালকের তরফে অভিযোগ করা হয়েছে যে বীরপাড়া থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে কিন্তু ডাম্পারটি আরবিএম বোঝাই করে একেবারে সমস্ত রকমের বৈধ কাগজপত্র নিয়ে কিন্তু যাতায়াত করছিল এবং সেই সময় ধূপগুড়ির এই শুকটাহাটি সংলগ্ন এলাকা, যা কিন্তু একেবারে নাকা চেকিং পয়েন্ট থেকে ঢিলছড়া দূরত্বে, সেখানেই ডাম্পার চালককে কয়েকজন ব্যক্তি সেখানে আটক করেন এবং তারপরেই তাকে কিন্তু রীতিমতো বিভিন্ন ধরনের থ্রেট, হুমকি দেওয়া হয়। পরবর্তীতে একটি মোবাইল নাম্বার থেকে কিন্তু মালিককে ফোন করা হয় চালককে দিয়ে, এবং যেমনটা অভিযোগ তোলা হচ্ছে মালিক পক্ষের তরফে, তাকে রীতিমতো 1.5 লক্ষ টাকা চাওয়ার অভিযোগ তোলা হয়েছে এবং এই 1.5 লক্ষ টাকা না দিলে পুরো ডাম্পারটি এবং চালককে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছিল এবং তারপরেই কিন্তু আচমকাই সেই ফোন নাম্বার পুরোপুরি সুইচ অফ হয়ে যায় এবং তারপর দীর্ঘক্ষণ যোগাযোগ করা হলেও কিন্তু চালকের সঙ্গে কোনো মালিকের যোগাযোগ হয়নি এবং পরবর্তীতে ঘটনাস্থলে এসেও সেই গাড়ি কিন্তু খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ ডাম্পার চালক এবং ডাম্পার দুটোই কিন্তু একেবারে পুরোপুরি ভাবে ভ্যানিশ হয়ে যায় দিনে দুপুরে এবং তারপরেই ধূপগুড়ি থানায় অভিযোগ করা হয়। অভিযোগের পর কাল রাতের গভীর রাতে আটক করা হয় এই অভিযুক্তকে এবং তারপরেই কিন্তু গোটা ঘটনার পুলিশ তদন্ত করছে। এখনো পর্যন্ত চালকের দেখা মেলেনি, তবে এই গোটা ঘটনার সঙ্গে ঠিক কি কারা কারা জড়িত রয়েছে, কেন এই ধরনের ঘটনা, সব মিলিয়ে যেমন পুলিশ একদিকে তদন্ত করছে, পাশাপাশি আজ যখন ধূপগুড়ি থানা থেকে জলপাইগুড়ি জেলা আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল এই অভিযুক্ত তৃণমূল নেতাকে, তিনি কিন্তু প্রকাশ্যে দাবি করছেন তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে, এই সমস্ত ঘটনার সঙ্গে তিনি জড়িত নয়। যে এখন পুরো বিষয়টাই তদন্ত সাপেক্ষ। ধন্যবাদ সানি। পুলিশের নাকের ডগা দিয়ে শুকটাহাটি সংলগ্ন এলাকায় ডাম্পার হাইজ্যাক করে চালককে অপহরণের অভিযোগ এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। 16 চাকার ডাম্পার আটকে 1.5 লক্ষ টাকা তোলা চাওয়া হয় আর তারপর টাকা না দেওয়ায় ডাম্পার হাইজ্যাক করে চালককে অপহরণ করা হয় বলে দাবি ডাম্পার মালিকের। ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের ডাম্পার মালিকের। 16 চাকা একটা গাড়ি বীরপাড়া থেকে লোড করে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। ধূপগুড়িতে কোনো টুকাই ঘোষ নামের লোক একটা আমার গাড়ি আটকায়, আমাকে বলে তোমার গাড়িতে আনলিগাল আছে, কোনো কাগজ নেই, কোনো নেই, তুমি কোনো রয়্যালটি কাটো না তোমার গাড়ির জন্য, ওই জন্য তোমার গাড়ি আটকানো হয়েছে, তোমার গাড়িকে 1.5 লাখ টাকা দিতে হবে, না হলে তোমার গাড়ি ছাড়া হবে না। আমার গাড়িতে রয়্যালটি বা লিগালভাবেই মাল আছে, আনলিগাল কিছু নেই। গাড়ি 16 চাকা গাড়ি আরবিএম লোড আছে। ড্রাইভার আমাকে একবার ফোন করছে, ফোন করে বলছে যে গাড়ি আটকায় দিছে, এটা টাকা চাচ্ছে, টাকা না দিলে গাড়ি ছাড়বে না। আমাকেও ফোনে বারবার ধমকি দিচ্ছে যে তুমি যদি 1.5 লাখ টাকা না দাও তোমার গাড়ি ছাড়া হবে। কথা হয়েছে, তারপর মোবাইল সুইচ অফ। গাড়ি কোথায় আছে ওটাও জানি। হাইচেক করা হয়েছে, গাড়ি হাইচেক করা হয়েছে। আমার গাড়ি হাইচেক না করা হয়তো আমার গাড়ি কেন আটকাবে? প্রথমবার হলো, এবার দেখাচ্ছে এরা গুন্ডাগাড়ি দেখাচ্ছে, গুন্ডাগাড়ি দেখায় এরকম করতেছে। লিখিত অভিযোগ যে হয়েছে আপনি 1.5 লক্ষ টাকা চেয়েছেন, সেটা কি? এটা আমি গাড়ি কিনেছিলাম মালিকের থেকে, মালিক আমাকে গাড়ি দেয় না, ওই গাড়ি অন্য জায়গায় বিক্রি করেছে। মালিক গাড়ি বিক্রি করলো, তাহলে মালিক কি জন্য আপনার নামে লিখিত অভিযোগ করলো? মালিক এর ষড়যন্ত্র করে আমাকে ফাঁসাইছে, এরা ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে আমাকে।